আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন হামাস এবং ইসরায়েলের মাঝে চলমান যে যুদ্ধ সংঘটিত হয়েছে, এই যুদ্ধের আজ ৭০১তম দিন অতিবাহিত হলো। বন্ধুরা, গাজা উপত্যকায় এখনো অবধি ইসরায়েলের বর্বরচিত হামলায় প্রায় ৬৪,০০০ সাধারণ ফিলিস্তিনি মানুষ নিবৃত এবং নিষ্ক্রিয় হয়ে গেছে। তবে ফিলিস্তিনির সমর্থনে আরব বিশ্বের কোনো দেশই কিন্তু এখনো অবধি শক্ত কোনো প্রতিক্রিয়া বা কোনো পদক্ষেপ নিতে পারেনি এই ইসরায়েলের বিরুদ্ধে। এখন দেখুন, আরব বিশ্বের অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী ধনী দেশগুলো যেখানে ব্যর্থ হচ্ছে, সেখানে কিন্তু আরব বিশ্বের অত্যন্ত গরিব যেই দেশগুলো রয়েছে, বিশেষ করে ইয়েমেন, লেবানন, এই দুইটি দেশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক সমর্থন দেয়া হয়েছে এই গাজা উপত্যকার সশস্ত্র সংগ্রামী সংগঠন হামাসকে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের বিষয়টিকে কেন্দ্র করে ইয়েমেনের শাসক গোষ্ঠী হুথিরা কিন্তু সরাসরি ইসরায়েলের উপর ব্যাপক পরিমাণ অভিযান পরিচালনা করছে। ঠিক একইভাবে এই গাজা উপত্যকার যুদ্ধে ফিলিস্তিনির সমর্থনে সরাসরি জড়িয়ে পড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হিজবুল্লাহকে বলা হয়ে থাকে বর্তমান বিশ্বের সবচাইতে শক্তিশালী বেসরকারি সংগঠন, যাদের কাছে যে পরিমাণ অস্ত্র রয়েছে এবং যে পরিমাণ সক্ষমতা রয়েছে তাদের কাছে। বিশ্বের এমন অনেক দেশ আছে, খোদ সেই দেশের কাছেই এত পরিমাণ অস্ত্রশস্ত্র বা এত বিপুল পরিমাণ সক্ষমতা নেই, যেটা লেবাননের হিজবুল্লাহর রয়েছে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন মধ্যপ্রাচ্যে ইরানের কিন্তু বেশ কিছু প্রক্সি রয়েছে, যারা কিন্তু এই অঞ্চলে ইরানের স্বার্থ বাস্তবায়ন করতে ইরানের জন্য একটি ট্রিগার পয়েন্ট হিসেবে কাজ করে। বলা হয়ে থাকে সরাসরি এই যে সংগঠনগুলো আছে তার মধ্যে অন্যতম শক্তিশালী যেই সংগঠনগুলো রয়েছে, তার মধ্যে সবচাইতে শক্তিশালী সংগঠন হচ্ছে লেবাননের হিজবুল্লাহ। বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের যে আনসারুল্লাহ হুথি গোষ্ঠী রয়েছে, এই দুইটি সংগঠনকে বলা হয়ে থাকে সরাসরি ইরানের ডান হাত এবং বাম হাত। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তার করতে এবং ইরানকে টিকিয়ে রাখতে এই দুইটি সংগঠন কিন্তু সরাসরি ইরানের হয়ে কাজ করে, এবং ইরানের পক্ষ থেকে এই দুইটি সংগঠনকে সরাসরি অস্ত্র, রসদ সহ প্রযুক্তি দিয়ে ব্যাপক পরিমাণ সহযোগিতা করা হয় ইরানের স্বার্থ বাস্তবায়ন করার জন্য। এখন দেখুন, ইরানের গ্রিন সিগন্যাল পেয়েই কিন্তু এই দুইটি সংগঠন সরাসরি ইসরায়েলের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে, যেই সংঘাতের ফলে ইসরায়েলও কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তোলে, মানে পাল্টা হামলা করে লেবাননের উপর। যে হামলায় হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ সহ প্রায় ৪,০০০-এর অধিক হিজবুল্লাহ সদস্য, এছাড়াও যে সাধারণ নাগরিক রয়েছে লেবাননের, তারা কিন্তু নিবৃত এবং নিষ্ক্রিয় হয়ে গেছেন। পাশাপাশি মারাত্মক এই হামলা পরিচালনা করে ইসরায়েল কিন্তু দক্ষিণ লেবাননের বেশ কিছু কৃষি জমি সহ ৩টি গ্রামকে সম্পূর্ণভাবে দখল করে নেয় ইসরায়েলি সশস্ত্র সংগঠন আইডিএফ। এখন দেখুন, ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এর যে দখলকৃত জমি রয়েছে তার আয়তনও কিন্তু কম নয়, প্রায় ২২ কিলোমিটার ফিলিস্তিনের ভূমি দখল করে রেখেছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ। তবে একটা সময় এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে লেবাননের সরকার এবং আইডিএফ এর মাঝে যুদ্ধবিরতি কার্যরত হয়, এবং ইসরায়েলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় ২২ কিলোমিটার যে দখলকৃত জমি রয়েছে তা কিন্তু তারা লেবাননের হাতে বুঝিয়ে দিবে, এবং দখলকৃত স্থানে যে পরিমাণ সেনা সদস্য মোতায়েন করে রেখেছে ইসরায়েল তা কিন্তু তারা খুব দ্রুত সময়ের মাঝেই প্রত্যাহার করে নিবে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ইসরায়েলের পক্ষ থেকে লেবাননকে প্রতিশ্রুতি দেওয়া হলেও ইসরায়েল কিন্তু এখনো অবধি ওই দখলকৃত ৩টি গ্রামের ২২ কিলোমিটার জমি লেবানন সরকারকে বুঝিয়ে দেয়নি, এবং লেবানন সরকারও কিন্তু ইসরায়েলের সাথে নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে নিজেদের ভূমি উদ্ধার করার বিষয়টিকে কেন্দ্র করে। তবে ইসরায়েলের পক্ষ থেকে লেবানন সরকারকে শুধু আশ্বাস প্রশ্বাস এবং দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই দেওয়া হচ্ছে না, কারণ ইসরায়েল কিন্তু এখনই এই জমির দখল ছাড়তে রাজি নয়। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, একদিকে যেমন ইসরায়েলের পক্ষ থেকে দখলকৃত লেবাননের ভূমি বুঝিয়ে দেওয়া হচ্ছে না লেবাননকে, আরেকদিকে ইসরায়েল আমেরিকার মাধ্যমে সরাসরি লেবাননের উপর চাপ প্রয়োগ করে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিক্রিয়া শুরু করেছে। কেননা ইসরায়েল খুব ভালোভাবেই জানে এই অঞ্চলে একমাত্র প্রধান শত্রু যেই দেশগুলো রয়েছে এবং যেই সংগঠনগুলো রয়েছে তাদের জন্য, তা হচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এবং লেবাননের সশস্ত্র
সংগঠন হিজবুল্লাহ। তাই ইসরায়েল এবার সূক্ষ্ম কৌশলে জমি ফিরিয়ে দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে এই সুযোগ কাজে লাগিয়ে ইরানের ডান হাত ভেঙে ফেলার সর্বাত্মক চেষ্টা করছে, মানে হিজবুল্লাহকে একদম নিরস্ত্র করার চেষ্টা করছে। যার অংশ হিসেবে কিন্তু সরাসরি ইসরায়েলের সমর্থনে আমেরিকা কিন্তু তাদের রাষ্ট্রদূত প্রেরণ করে লেবানন সরকারের সাথে গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক করার জন্য, যেখানে লেবানন সরকার কিন্তু প্রতিশ্রুতি দেয় ইসরায়েল এবং আমেরিকার চাহিদা অনুযায়ী তারা কিন্তু লেবাননের যে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ রয়েছে তাদেরকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করে ফেলবে। মানে এক কথায় লেবাননের যে হিজবুল্লাহর যে ধরনের অস্ত্র রয়েছে তা কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে, এবং হিজবুল্লাহকে সম্পূর্ণ লেবানন সেনাবাহিনী দ্বারা অ্যাকোয়ার করা হবে। এখন দেখুন, আমেরিকা এবং ইসরায়েল সরকারের প্রধান চাহিদা হচ্ছে এই অঞ্চল থেকে হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করে ফেলা, নিশ্চিহ্ন করে ফেলা। আর তারই অধীনে কিন্তু ইসরায়েল এবং আমেরিকা হিজবুল্লাহকে কেন্দ্র করে লেবানন সরকারকে জানিয়েছে তারা চায় লেবানন সরকার যেন এই যে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ রয়েছে তাদের সমস্ত অস্ত্র নিয়ে নেয়, পাশাপাশি সমস্ত অস্ত্র জমা দিয়ে তারা সেনাবাহিনীতে চাইলে কর্মরত অবস্থায় থাকতে পারবে। এখন ইসরায়েল এবং আমেরিকার চাহিদা অনুযায়ী যদি লেবানন সরকার পদক্ষেপ গ্রহণ করে তাহলে খুব সহজেই নিশ্চিত করে বলা যায় কয়েক বছরের মধ্যেই এই অঞ্চলে হিজবুল্লাহ নামে কোনো সংগঠনই থাকবে না। এর ফলে লেবাননের দিক থেকে ইসরায়েলের উপর একক আক্রমণ এবং ইরানের এক হাত, মানে ইরানের যে প্রক্সি রয়েছে, প্রধান প্রক্সি হিজবুল্লাহ, তা কিন্তু সরাসরি নিষ্ক্রিয় হয়ে যাবে এবং অদৃশ্য হয়ে যাবে। ইসরায়েলও কিন্তু বড় ধরনের যে রাষ্ট্রীয় থ্রেট রয়েছে সেখান থেকে বেঁচে যাবে। এখন দেখুন, লেবাননের হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়টিকে কেন্দ্র করে আমেরিকা যেমন তাদের রাষ্ট্রদূত দফায় দফায় প্রেরণ করেছে, ঠিক একইভাবে ইরানের পক্ষ থেকেও কিন্তু ইরানি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান যিনি রয়েছেন তিনিও কিন্তু এই লেবানন সফর করে লেবানন যে প্রধানমন্ত্রী রয়েছেন এবং প্রেসিডেন্ট রয়েছেন তাকেও কিন্তু হুমকি দিয়েছে। যে বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু লেবাননের যে বর্তমান সরকার রয়েছে তারাও ছিল দোটানার মধ্যে, কারণ উপেক্ষা করার মতো ইসরায়েলও নয় আবার সরাসরি ইরানও নয়, কারণ লেবাননে ইরানের কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে। যে বিষয়টিকে কেন্দ্র করে দীর্ঘ প্রায় 1 মাসের অধিক সময় দোটানায় পড়ে গিয়েছিল বর্তমান লেবানন সরকার। তবে অবশেষে লেবানন সরকারের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুদ্ধদ্বার বৈঠক করে সেখান থেকে তারা এক বিবৃতিতে জানিয়ে দেয় তারা হিজবুল্লাহর বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নিতে যাচ্ছে ইসরায়েলের সমর্থনে, মানে ইসরায়েলকে সেফ করতে। বন্ধুরা, গতকাল শুক্রবার লেবাননের পার্লামেন্টে লেবাননের যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট রয়েছেন তারা কিন্তু জরুরি ভিত্তিতে একটি রুদ্ধদ্বার বৈঠক ডাকেন। যেই বৈঠকে লেবানন সশস্ত্র বাহিনীর প্রধান সহ আরো উচ্চ পদস্থ বেশ কয়েকজন মন্ত্রী সরাসরি উপস্থিত ছিলেন। পাশাপাশি হিজবুল্লাহর সমর্থিত যেই সংসদ সদস্য রয়েছেন এবং মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত ছিলেন রুদ্ধদ্বার এই বৈঠকে। যদিও বৈঠক চলাকালীন সময় সরকার যখন তাদের অযৌক্তিক যে প্রকল্প রয়েছে, মানে অযৌক্তিক যে পলিসি রয়েছে হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়টিকে কেন্দ্র করে সেই প্রকল্প এবং প্রক্রিয়া শোনার সাথে সাথেই হিজবুল্লাহর সমর্থিত মন্ত্রিসভার সদস্যরা কিন্তু সরাসরি এই বৈঠক ত্যাগ করেন। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার এই বৈঠকে 5টি বিষয় নিয়ে কথা হয় এবং সেটা তারা বাস্তবায়ন করবে বলেও নিশ্চিত করে এবং ধাপে ধাপে, মানে 5টি ধাপে হিজবুল্লাহকে তারা নিরস্ত্র করবে এবং পুরো দেশকে সম্পূর্ণরূপে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আসবে। তো আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই 5টি ধাপ কি। বন্ধুরা, প্রথম ধাপে লেবাননের দক্ষিণাঞ্চলে যে লিটানি নদী রয়েছে সেটা পূর্ণ করা হবে সম্পূর্ণরূপে সেনা সদস্য মোতায়েন করার মাধ্যমে, এবং দ্বিতীয় ধাপে আল ওয়ালি নদীর মধ্যবর্তী যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু তারা সেনা সদস্য মোতায়েন করবে, এবং তৃতীয় ধাপে লেবাননের রাজধানী বৈরুত সহ তার আশপাশের যে বেকা উপত্যকা রয়েছে সেখানেও কিন্তু তারা সম্পূর্ণরূপে সেনা সদস্য মোতায়েন করবে এবং সেখানকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে সেনা সদস্যদের হাতে। তবে পঞ্চম ধাপে হিজবুল্লাহকে সম্পূর্ণরূপে নিরস্ত্র করতে হবে এবং সেই অস্ত্র রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে, এবং কোনো হিজবুল্লাহর কাছে যদি কোনো ধরনের অস্ত্র পাওয়া যায় তাহলে সেইটা হবে রাষ্ট্রীয় আইনের লঙ্ঘন। তখন চাইলে সরকার কিন্তু ওই হিজবুল্লাহ সদস্যকে, মানে যার কাছে অস্ত্র পাওয়া যাবে তাকে কিন্তু সরাসরি রাষ্ট্রীয় আইনি কাঠামোতে শাস্তি দিতে পারবে। এখন দেখুন, এর চেয়েও আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে লেবানন সরকার। পরবর্তী এই সিদ্ধান্তটি কিন্তু লেবাননকে নিয়ে যাবে সরাসরি যে গৃহযুদ্ধ রয়েছে তার দিকে। মন্ত্রিসভা থেকে এটাও নিশ্চিত করা হয়েছে পঞ্চম ধাপ পরিপূর্ণ হওয়ার পর থেকে সেনাবাহিনীকে আর কোনো ধরনের প্রোটোকল মানতে হবে না, যেই কোনো জায়গায় নিজ ক্ষমতা বলে সেনাবাহিনী অপারেশন পরিচালনা করতে পারবে। পাশাপাশি যেই বাধা এবং বিপত্তিগুলো ছিল তাও কিন্তু তারা খুব সহজেই অতিক্রম করতে পারবে।
কেননা পূর্বে যেখানে অভিযান পরিচালনা করতে হলে বা কোনো হিজবুল্লাহ সদস্যকে আটক করলে সেটাকে প্রতিহত করার জন্য হিজবুল্লাহ সদস্যরা শুধুমাত্র নিজেদের যে হিজবুল্লাহ সনদ রয়েছে সেটা দেখালেই তারা মুক্তি পেয়ে যেত। তবে এখন থেকে এটা কিন্তু আর সম্ভব হবে না। পাশাপাশি যেই দুইটি নদীর কথা বলা হয়েছে বা যেই স্থানগুলোর কথা বলা হয়েছে, এই সকল সমস্ত জায়গা কিন্তু বর্তমানে লেবাননের যে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ রয়েছে তারা নিয়ন্ত্রণ করে। তবে এই সকল জায়গার এই সকল সমস্ত জায়গার নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে দিয়ে দেওয়ার যে দাবি রয়েছে তা কিন্তু কখনোই লেবানন সরকারের ছিল না, এটা ইসরায়েল এবং আমেরিকার দাবি। অত্যন্ত প্রভাবশালী দেশ আমেরিকাকে সন্তুষ্ট রাখতে লেবানন সরকার কিন্তু এবার এই মারাত্মক পদক্ষেপটি নিয়ে আমেরিকা এবং ইসরায়েলকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করলো এবং তাদের প্রতি নিজের আনুগত্য স্বীকার করলো। বন্ধুরা, অত্যন্ত হাস্যকর এবং লজ্জাজনক এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, এই যে লেবানন সরকার যে 5টি ধাপের কথা বা যে 5টি পদক্ষেপের কথা বলেছে তা কিন্তু সরাসরি হিজবুল্লাহকে টার্গেট করেই বলা হয়েছে। বন্ধুরা, মন্ত্রিসভা থেকে এটাও নিশ্চিত করা হয়েছে সিরিয়া এবং লেবাননের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেখান দিয়ে চোরাচালান বা অস্ত্র চোরাচালানের বিষয়টিকে কেন্দ্র করে তারা কিন্তু নিশ্চিত করেছে, লেবাননের সরকার নিশ্চিত করেছে তারা এই জায়গায় সেনাবাহিনীর মাধ্যমে কঠোর নজরদারি প্রতিষ্ঠা করবে এবং বেশ কিছু চেকপোস্ট তৈরি করবে, যার ফলে সম্পূর্ণরূপে সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, এই যে লেবানন এবং সিরিয়া যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে এর নিয়ন্ত্রণ কিন্তু সরাসরি হিজবুল্লাহর হাতে থাকে এবং এই অঞ্চল দিয়েই হিজবুল্লাহর কাছে বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্র আসে। পাশাপাশি গাজা উপত্যকায় অস্ত্র সরবরাহ করা হয় এই লেবানন এবং সিরিয়া সীমান্তবর্তী অঞ্চল দিয়ে হিজবুল্লাহর মধ্যস্থতায়। বন্ধুরা, অস্ত্র আসার বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, এই জায়গায় যে অস্ত্র রসদ এবং গোলাবারুদের সাপ্লাই করা হয় তা কিন্তু সরাসরি করে থাকে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার সরাসরি ইরান। এর ফলে তারা নিজেদের যে সশস্ত্র সংগঠনগুলো রয়েছে ইরান সমর্থিত যে সশস্ত্র সংগঠনগুলো রয়েছে তাদেরকে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অত্যন্ত শক্তিশালী একটি সশস্ত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে লেবানন সরকারের মাধ্যমে হিজবুল্লাহ এবং হামাসের কাছে এই অস্ত্রের সাপ্লাই চেইন ভেঙে দিতে জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য বেশ কয়েকবার আহ্বান করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তবে দেরিতে হলেও ইসরায়েল এবং আমেরিকার এই স্বার্থকে রক্ষা করার জন্য অবশেষে তাদের পক্ষেই কিন্তু পদক্ষেপ নিল লেবানন সরকার। এখন দেখুন, গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ইরানের পক্ষ থেকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে লেবানন সরকারকে। তবে ইরানকে উপেক্ষা করে এই যে পদক্ষেপ নিল এবং মন্ত্রিসভার জরুরি বৈঠকের মাধ্যমে এই প্রস্তাব আইনত পাশ করে নিল, এর প্রতিক্রিয়া হিসাবে এখন দেখার পালা ইরান কি ধরনের পদক্ষেপ নেয়। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা এই বিষয়গুলোকে এই সার্বিক বিষয়গুলোকে কেন্দ্র করে বলছেন লেবাননে হয়তো খুব দ্রুতই গৃহযুদ্ধ শুরু হতে চলেছে হিজবুল্লাহ এবং সরকারের সাথে এবং প্রবল সম্ভাবনা রয়েছে হিজবুল্লাহ বর্তমান যে লেবানন সরকার রয়েছে তাদেরকে উৎখাত করে লেবাননের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে সরাসরি ইরানের মদদে। তো বন্ধুরা, হিজবুল্লাহর সমস্ত অস্ত্র রাষ্ট্রীয় কাঠামোতে রাষ্ট্রের কাছে জমা দেওয়া এবং অত্যন্ত সূক্ষ্ম কৌশলে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করে হিজবুল্লাহ নামক সংগঠনটাকেই ধ্বংস করে দেওয়ার পায়তারা করা, এ সম্পর্কে ইরানের প্রতিক্রিয়া কি হবে, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।